আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজ শেয়ার করছি আমার তৈরি করা একটি রেসিপি ইলিশ ভুনা। কয়েকটি টিপস ফলো করে ইলিশ ভুনাটি করলে ইলিশের স্বাদ বহুগুণে বেড়ে যায়। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আমি এখানে প্রথমে নিয়েছি 5 পিস পরিমাণ ইলিশ মাছ, দিয়েছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। সব মশলা নামিয়ে মাছের সঙ্গে ভালো করে মিশ্রণ করে নিব। এbuট করে মিশ্রণ করে আমি 5 মিনিটের জন্য মাছগুলো রেস্টে রেখে দিব। যে কোনো রান্নার ক্ষেত্রে এই ছোটো ছোটো বিষয়গুলো খেয়াল রাখলে রান্নার টেস্ট অনেক ভালো আসে, দেখতেও খুবই লোভনীয় হয়। মাছগুলো আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। চুলে একটি প্যান বসিয়ে গরম তেলে আমি এখানে দিয়েছি পেঁয়াজ পেস্ট। পেঁয়াজ এভাবে পেস্ট করে দিলে ঝোলের গ্রেভি অনেক ভালো আসে, খেতেও খুবই টেস্টি হয়। আমি প্রায় এভাবেই রান্না করে থাকি। এভাবে কিছুক্ষণ গরম তেলে পেঁয়াজ ভেজে নিলে পেঁয়াজের যে কাঁচা স্মেল আছে সেটা চলে যায়। অনেকেই আছেন যারা পেঁয়াজের কাঁচা স্মেলটা নিতে পারেন না, তারা এভাবে ট্রাই করতে পারেন। পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটার সাথে মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো। সব মশলা আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশ্রণ করে নিব। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, কারণ আমি মশলাটা এভাবে কিছুক্ষণ কষাবো। আমি এখন পর্যন্ত কোনো পানি দেইনি। মশলা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি রেস্টে রাখা মাছগুলো এখানে দিয়ে দিব। এইভাবে আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করছেন এখন পর্যন্ত আমি কোনো পানি অ্যাড করিনি। আর এই পর্যায়ে আমি চুলার আঁচ রেখেছি মিডিয়াম, যেন মশলা পুড়ে না যায়। এইভাবে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো মাছগুলোকে কষতে দিলাম। এক পাশ কষানো হয়ে গেলে আস্তে আস্তে আমি অন্য পাশ উল্টে দেব। এক পাশ কষানো হয়ে গিয়েছে প্রায়। এখন আমি সবগুলো মাছ আস্তে আস্তে উল্টে দিয়ে অন্য পাশও কষতে দেব। সবগুলো মাছ আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি যেন ভেঙে না যায়। এভাবেও আমি প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি যতটুকু জল রাখবো তার ডবল পরিমাণ এখানে আমি পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাঁচামরিচ, ডেকে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমার রান্নার এরকম একটি লুক এসেছে। ঝোলের পরিমাণ বেশি দিলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়, সেজন্য ঝোলটা পরিমাণ মতো দিতে হবে। চুলার আঁচ পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ এভাবে আমি রেখে দিচ্ছি। আমার রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আশা করছি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।